হাই ফ্রেন্ডস, আমি তোমাদের স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ব্লাউজের পিঠের ডিজাইন। তো তার জন্য আমি মাপটা দেখিয়ে নিচ্ছি। লম্বাটা হচ্ছে 14 ইঞ্চ, আমার চেস্ট হচ্ছে 7.5 ইঞ্চ, কোমরে পাটও 8.5 ইঞ্চ, আর এদিকে শোল্ডার হচ্ছে 7 ইঞ্চ, আর আলমন্ড হচ্ছে আমার 7 ইঞ্চ। আমি চেস্টটা ভুল বলেছিলাম, 8.5 ইঞ্চ ওটা। আমি বোট নেক বানাবো, তো তার জন্য আমি এখানে 4 ইঞ্চে দাগ কেটেছি। আর এদিকে নিচের দিকে আমি 3 ইঞ্চে দাগ কেটে এটাকে একটা চৌকো শেপ দিয়ে। তো এবার যেই এদিকে যে লম্বা আমার 4 ইঞ্চি দাগ কেটেছিলাম, এই দাগটা কিন্তু পুরোটা দিয়ে নিচ্ছি। তো দাগটা পুরোটা আমি লম্বা করে কেটে নিয়েছি। তারপর এইদিকে 3 ইঞ্চের বক্সটা আবারও আমি দেখিয়ে দিলাম। তো সুন্দর করে বক্সটা করে নেওয়ার পর এইদিকে যেরকম আমি দাগগুলো কেটেছি, এই লাইলিন কাপড়টাকে উল্টে আমি অপর পাটেও ঠিক এই ছাপটা তুলে নেব। তো এই ছাপটা তুলে নেওয়ার পর আমি স্কেল দিয়ে সুন্দর করে দাগটা টেনে দিচ্ছি। স্কেল দিয়ে কিন্তু আমি পুরো দাগটা টেনে দিলাম। তো তারপর আমি কিন্তু একটা সাইডে গোল শেপ দেব, আর একটা সাইড কিন্তু আমার যেমন আছে তেমনই থাকবে। একটা সাইডে আমি গোল শেপ দিয়ে নিলাম। তো আর অন্য দিক থেকে আমি 1 ইঞ্চি দাগ কাটলাম, আর নিচের দিক থেকে আমি 1.5 ইঞ্চি দাগ কেটেছি। যেই দিকটা আমি গোল শেপ দিইনি সেই দিকটায় আমি এদিকে চওড়াটা কিন্তু 1 ইঞ্চি নিয়েছি, এদিকে লম্বাটা আমি নিয়েছি 1.5 ইঞ্চ মতো। তো এরপর আমি এরকমভাবে একটা দাগ কেটে নিয়েছি। এবারে আমি উপর থেকে 11 ইঞ্চি একটা দাগ কেটেছি। 11 বা 10.5, তোমরা তোমাদের পছন্দ মতো এই যে লম্বাটা নিতে পারো। তো আমি তারপর আবার একটা সমান দাগ কেটে চৌকো শেপ একটা দিয়ে নিয়েছি। তারপর এই যে এই ডিজাইনটা দেখছো, এটা আমি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার একবারে বানানো হয়নি, আমি বেশ কয়েকবার চেষ্টা করার পর এই ডিজাইনটা বানাতে পেরেছি। তোমরাও যদি চেষ্টা করো অবশ্যই পারবে। তো তারপর আমি এই ডিজাইনটা বানিয়ে নিয়েছি। এরপর আমি মেন কাপড়ের উপর লাইলিন কাপড়টাকে রেখেছি। মেন কাপড়টা আমি সোজাভাবে রেখেছি, তার উপর আমি লাইলিন কাপড়টাকে রেখেছি, দিয়ে পিন দিয়ে আটকে নিয়েছি। পিন দিয়ে আমি এই জন্যই আটকে নিচ্ছি, যখন আমি এই যে সেলাইটা করব তখন যাতে আমার মেন কাপড়টা সরে না যায়। তো ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর। তো এই যে ডিজাইনটা আমি বানিয়েছি এটা কিন্তু খুব কঠিন না, সহজ। তো 2-3 বার চেষ্টা করার পর তোমরাও পারবে। আমিও কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করার পর এই ডিজাইনটা তুলতে পেরেছি। তো তারপর আমি যেরকম দেখালাম ঠিক সেরকমভাবে সেলাইটা করে নিচ্ছি। ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমায় জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো সেলাই করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পিনগুলোকে খুলে নিচ্ছি। তো যেরকম সেলাই করেছি আমি কিন্তু কেটে নিচ্ছি। আমি ছোট ছোট কিছু কাট বসিয়ে দিচ্ছি, যাতে করে আমি যখন এটাকে উল্টাবো তখন সহজেই এটা বসে যায়। তো আমি ডিজাইনটা আমি তোমাদের কিন্তু সহজভাবে দেখিয়েছি। তোমরা যদি চেষ্টা করো অবশ্যই পারবে। আর তোমরা যদি আমার ভিডিও দেখে কেউ বাড়িতে চেষ্টা করো তাহলে কিন্তু অবশ্যই করে পরে আবার আমার ভিডিও নিচে এসে বলে যেও। তো এরপর আমি নিচের দিক থেকে 4 ইঞ্চি একটা করে প্লেট দিয়ে নেব, দুদিক থেকে এটা দিয়ে নেব। এরপর আমি কোমর পট্টি বসিয়ে নিচ্ছি। তো আমার কোমর পট্টি বসানো শেষ। এবারে এটা যেটা আমি বসাচ্ছি এটা হচ্ছে আমার ব্লাউজের যে পার্টটা, সেই পার্টটা আমি আলাদা করে কেটে রেখেছিলাম, সেইটা আমি এবার কোমরে বসিয়ে দিচ্ছি।
তোমাদের কাছে যদি এরকম পার না থাকে কোনো ব্যাপার না, তোমরা লেস বসাতে পারো বা লেস না বসালেও হবে, শুধু যদি এরকম ডিজাইনটাই তোমরা বানাও তাতেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে দেখতে। তো পাড়টা আমার প্রায় বসানো শেষ। তো এরপর আমি একটা ছোট কাপড় নিয়েছি, যেটা চওড়াটা হচ্ছে 1.5 ইঞ্চি মতো। তো এটাকে এরকমভাবে ভাঁজ করে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। লম্বাটা কিন্তু খুব বেশি লাগবে না। তো এটাকে আমি ছোট ছোটোভাবে কেটে নেব, টুকরো টুকরো করে। 4টে আমার লাগবে। তো এর মাপ হচ্ছে কিন্তু 1 ইঞ্চ করে, 1 ইঞ্চ মাপ নিয়ে আমি কেটে নিচ্ছি। তো আমি একদম মাথা থেকে সেলাইটা দেব। সেলাইটা দিয়ে তারপর আমি এখানে মুড়ে দুটো ভাঁজ করে একটা এখানে বসাবো, তার ছোট্ট একটু নিচে একটু গ্যাপ দিয়ে আবারও একটা বসিয়ে দেবো। তারপর আমি যে পুরো ডিজাইনটা আছে আমার সে পুরোটা দিয়ে একটা সেলাই আমি কিন্তু দিয়ে নেব। আরও যে দুটো আমার এই যে 1 ইঞ্চ করে যে দুটো নিয়েছিলাম সেরকম দুটো কিন্তু আরও এখানে বসবে। তো আমার তো তখন মাপটা ঠিক করে নেওয়া হয়নি, তো আমি বসাতে পারিনি। তো এরপর আমি বসিয়ে দিচ্ছি। দুটোকে মুড়ে ঠিক করে মাপটা নিয়ে প্রথমে পিন দিয়ে আটকে নিয়েছি, তারপর আমি আর একবার সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু বসানো হয়ে গেছে দুটোই। এরপর আমি একটা গোল্ডেন কালারের ডোরি নিয়েছি, আর ওই ডরিটা এই যে ডিজাইনগুলো করা আছে এটার মধ্যে দিয়ে পুড়ে দেব। এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই করে কিন্তু আমায় জানিও। তো এরপর আমি নিচে কিছু লটকন লাগিয়ে দেব। তারপর লটকন লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই ডিজাইনটা পুরোটা রেডি হয়ে যাবে। তোমরা দেখে বলো আমার এই ডিজাইনটা কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরে কোনো ভিডিওতে।